নমস্কার বন্ধুরা, আমি ময়ূরী আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে না আমার কাছে একটা খুব স্পেশাল দিন। আজ আমার বরের জন্মদিন। তো আমি ভাবছি আজকে রাত 12টার সময় ওকে একটু সারপ্রাইজ দিব। তাই ভাবছি এই রুমটা একটু ছোট্ট করে ডেকোরেশন করে ওর জন্য একটা বড় সারপ্রাইজ রেডি করি। তো চলুন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। ওর জন্য একটি ছোট্ট কেক অর্ডার দিয়েছিলাম। এই যে এই কেকটি আর সামান্য একটু বুফে আর গিফট, আর এই রুমটা একটু ছোট্টভাবে সাজিয়েছি। কেমন লাগছে আমাদের রুম? আমার যে কোনো জিনিস নিজে হাতে বানিয়ে গিফট করতে খুব ভাল লাগে, তাই এই রুমালটি একটু সুতো দিয়ে নকশা করে দিয়েছি। এই যে আমাদের বার্থডে বয়ের এন্ট্রি হচ্ছে, এখানে কিন্তু আমরা বাড়ির সকলে রয়েছি। ছোট্ট আয়োজন দেখে ওর কিন্তু খুব আনন্দই হয়েছে। এই যে এখন বার্থডে বয়ের কেক কাটিং এর পালা। এখন মোমবাতিগুলো আমি জ্বেলে দিচ্ছি, কিন্তু জানেন তো আমাদের বাড়ির কেউ পছন্দ করে না এই মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দিতে। আপনারা কিন্তু সকলেই ওকে কমেন্টে বার্থডে উইশ করে যাবেন। আর জন্মদিনে শুধু কেক কাটলে আর কেক খেলেই হবে, একটু তো কেক মাখামাখিও করতে হবে, না হলে জন্মদিন কি আর জন্মদিন থাকে? এবার তো গিফটের পালা, আর গিফটে ফুলের আগে কি অন্য কিছু হতে পারে? ওর জীবন ফুলের মতোই সুন্দর হোক, এটাই আমার কামনা। আজকে সকাল থেকেই যেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একদম বাজে একটা ওয়েদার। তো আমার সকালবেলায় না পুজো করা হয়ে গেছে, আজকে তো ওর জন্মদিন, তাই রেডি হয়েছি একটু মন্দিরে যাব। আর ও এখন গোপাল সোনার কাছে গেছে পুজো দিতে। চলুন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। গোপাল সোনা ছাড়া আমাদের জীবন একদমই অসম্পূর্ণ, তাই সকাল সকাল উঠে আমি গোপাল সোনার যে নিত্য পুজো করে গোপাল সোনাকে রেডি করে নিয়েছিলাম। এখন ও ফুলের মালা এবং সামান্য প্রসাদ দিয়ে পুজো করে প্রণাম করে নিচ্ছে। আমরা এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে এসেছি আমাদের বাড়ির একদমই সামনে বলতে গেলে এই বটতলা কালী মন্দিরে। আজকে কিন্তু মায়ের মন্দিরে ভিড় একদমই ছিল না, তাই বেশ সামনে থেকে মায়ের পুজো দিতে পেরেছি। এই মন্দিরে পুজো দিয়ে আমরা চলে যাব। এই মন্দিরেরই একদমই সামনে রয়েছে মনসা এবং শীতলা মন্দির, এই মন্দিরে পুজো দিয়ে নেব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আজকে মা, আমি ও তিনজনে এসেছিলাম মন্দিরে। আমাদের বাঙালিদের জন্মদিন মানে বড়দের আশীর্বাদ, তার জন্য এই ছাদ থেকে আমি দুর্বঘাস তুলে নিচ্ছি আশীর্বাদের জন্য। এখন মা ওকে ফোঁটা দেবে, তার জন্য বেশ সুন্দর গঙ্গা জল দিয়ে একটু চন্দন বেটে নিচ্ছি। আমাদের প্রত্যেকটি বাঙালি ঘরেই হয়তো এই নিয়মটা থাকে, মা ওকে তুলসী কাঠির মালা পরিয়ে ফোঁটা দিয়ে আশীর্বাদ করবে। আর জন্মদিন মানে মিষ্টিমুখ হবে না, তাই কি হয়, তাই ওকে একটু মিষ্টি খাইয়ে নিলাম। আর এখন এই যে ভাগনা ভাগ্নি সবাই একসাথে বসেছে মামার কাছে, ওরাও দেখছি খুব সুন্দরভাবে মামাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া ছাড়া কি জন্মদিন জন্মদিন মনে হবে? তাই আজকে ওর জন্য বেশ অনেকগুলি রান্না করা হয়েছিল। এই যে এখন আমার মহারাজ বসে পড়েছে দুপুরের খাওয়া দাওয়া করতে। এবার আমরা দুজনে একটু বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে, আর চলে এসেছি আমাদের বাড়ির সামনের এই ড্যাম্পে। এটি আমাদের বাড়ির একদমই সামনে, বেশ সুন্দর একটি জায়গা, আমার তো খুব ভালো লাগে। এখন তো বর্ষাকাল, তাই নদীর যেন একটা অন্যরকম রূপ, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আমার তো মনে হচ্ছিল বেশ ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি, কিন্তু তাই করলে হবে না, বাড়িতে গিয়ে আবার একটু সেলিব্রেশন আছে, তাই এখন এখান থেকে বেরিয়ে যাব। রুমটি আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এখন একটু কেক কাটিং হবে, বাড়িতে সবাই এসেছে এখন। এখানে আমরা বাড়ির প্রায় প্রত্যেকেই আছি, আর ছোটদের তো এক্সাইটমেন্ট বেশি থাকে, তাই ওরা দেখছি জন্মদিনে বেশি মজা করছে। আমার মহারাজ কেক কাটবে আর গোপাল সোনা না থাকলে হয়, তাই এই যে গোপাল সোনাও এখানে আছে।
আর জন্মদিন মানে বাঙালিদের পায়েস ছাড়া কোনো শুভ অনুষ্ঠানই হয় না, তাই মা এখন ওকে পায়েস খাইয়ে নিচ্ছে। Happy birthday to you. Happy birthday to you, Mama. Happy birthday to you. Happy birthday to you. আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন।